একটা কথা বলছে যে আমরা সাংবাদিকরাই সাংবাদিকদের হচ্ছে কাজে ব্যাঘাত ঘটাচ্ছি। ঠিক যদি অন্য কোনো ছেলে মেয়ে করে, আমরা সবাই মানুষ, আমরা ইসলামকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে আমরা ভালোবাসি। সাংবাদিক একটা মহান পেশা, জানে তাদেরকে রেসপেক্ট করতে হবে এবং তাদেরকে ফলো করে আগামী দিনগুলো আমাদের পথ চলে এগিয়ে যেতে হবে। আসলে আমরা খুলনা ডিভিশন প্রেস ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক ও আশোক আইন সহায়তা কেন্দ্র দৌলতপুর থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। সংগঠনের শক্তিকে বৃদ্ধি করে আমরা আগামীতে যারা অধিকার বঞ্চিত ব্যক্তিকে অধিকার আদায়ের জন্য কাজ করব, যারা সমাজে অবহেলিত নির্যাতিত ব্যক্তি তাদের সুদিন বয়ে আনার জন্য কাজ করব। এ বলে আমি আজকে এই অনুষ্ঠানের সংগ্রাম 1984 সালে আজকের এই 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ঘোষণা করেন। তারপর থেকে আমাদের প্রত্যেক বছরের ডিসেম্বরের 10 তারিখে এই দিনটি উদযাপিত হয়ে থাকে। গ্রামের জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারে, তাদেরকে আমরা কীভাবে সহযোগিতা করি। অনেক ক্লাবগুলো আছে, ক্লাবের সিনিয়র সভাপতি থাকবে, সাধারণ সম্পাদক। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা। আজকে মানবাধিকার দিবস, আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আজকের এই দিন কোনো কাজ করতে গেলে পারে অবশ্যই আমাদের সিনিয়র। আমি খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের একজন সদস্য। আমি আমার পেশার ভাই ছিল, পেশাতে ছিলাম, সেখান থেকে আসার পরে আমি একটা সংগঠন ভোরের পাখি কবি সিজন গ্রুপ করতে কাজটা খুব যুক্তিযুক্ত। যদি আমার সততা নিষ্ঠা থেকে আমি সমাজের জন্য কিছু করতে চাই, তাহলে অবশ্যই এই সংগঠনে থাকা দিতে পারে। সংগঠন আসলে মানসিকতা, আমি কীভাবে কাজ করতেছি, আমি মানুষের জন্য কাজ করতেছি, জনসাধারণের জন্য কাজ করতেছি। আমি একটা ভাঙাচোরা রাস্তা দেখতেছি, সেখানে যদি আমি তুলে ধরি, মানে যদি আমি প্রশাসনে জানাতে পারি, তাহলে আমি মনে করি যে সেটা উন্নয়নের একটা দিক আসবে। আমি চাই উন্নয়ন করতে। আমি সাংবাদিক হিসাবে যদি আমি আমার একটা গরিব মানুষ রাস্তায় চলাফেরা করতে পারতেছে না, তাকে যদি আমি তুলে ধরি, সমাজের কাছে বলি যে এই মানুষটি দুঃখে কষ্টে আছে, তাকে যদি আমি আপনারা সহায়তা করেন, তাহলে আমি তাকে নিতে পারবো। এই আমার বিশ্বাস। আমি এই প্রক্রিয়ায় কাজ করে দেবো। আমি মানবতা কেন করবো? মানবতা কাকে বলে? মানবতা মানবের কাজ করার জন্য যেই কষ্ট করার দরকার, যে শ্রম দেওয়ার দরকার, সেটা আমার মধ্যে থাকতে হবে। যদি আমি সেটা নিষ্ঠাভাবে কাজ করি, আমি অর্থ না, আমি আমার নিজেকে বিলিয়ে দিয়ে আমি সমাজের ওই উন্নয়ন কাজ করার জন্য আমি সর্বপ্রথম প্রস্তুত। যদি আপনারা আমাকে সহায়তা করেন, আমি ভারতবর্ষে আমি এটাকে কাজ করতে সর্বপ্রথম চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা আমাকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের সার্বিকভাবে এলাকাতে যেসব সমস্যাগুলো তৈরি হচ্ছে, সাধারণ মানুষ যারা আছে, ভাই যেহেতু সাংবাদিক আপনারা কথা একটু মুখ খুলেই বলবেন। সব জায়গায় সমস্যা যেখানে আছে আমরা অবশ্যই আছি, এখানে সমস্যা নেই। যদি আমাদের না জানান, তাহলে আমরা কীভাবে জানবো যে আপনার কোথায় কী সমস্যা আছে? আমরা অবশ্যই দেখবো, না দেখার কোনো সুযোগ নাই এখানে। সার্বিকভাবে যেখানে যে মানবাধিকার সোসাইটি কুষ্টিয়া জেলা কমিটি আজকে বিশ্ব মানবাধিকার দিবস, এই উপলক্ষে কুষ্টিয়া জেলা একটা আইডি কার্ডের এক কপি ছবি এবং একটা ছবি এবং আইডি কার্ডের একটা কপি অনেকেই দিয়েছেন। বাকি যারা আসেন আমার কাছে পৌঁছে দিয়েন। আমরা খুব শিগগিরই আমি আমার সেক্রেটারি এবং আরও দু একজন নিয়ে আমি আবার যেয়ে আমাদের এখন কমিটিটা বহাল আছে, ফেব্রুয়ারিতে কমিটি শেষ হবে। আমি মনে করছি এই মাসে যদি না পারি, জানুয়ারি মাসেই আমি রেডি করে নিয়ে যেয়ে আমি কমিটি করে নিয়ে আসবো আবার। তো আমি নতুন করে আমাদের কেউ আমেরিকার কিছু ছিল, সেগুলো বাদ দিছি, উপদেশটা নতুন করে ঢোকাবো। কমিটিতেও দু একজন মারা গেছেন, আবার দু একজনকে ঢোকাবো। আমি আবার নতুন করে আমার চেয়ারম্যান সাহেব 101-এর কমিটি আমাকে উপহার দিয়েছিলেন। আমি 45টা মতো প্রথমেই নিয়ে গেছিলাম, পরে আর যাওয়া হয়নি। যাই হোক, উনি আমার 101-এর কমিটি আবার দেবেন, এখানে সমস্যা হবে না। আমি উপজেলা পর্যায়েও
মিনিমাম 5 জন করে নেব। তারপরেও যদি কেউ মনে করেন যে তাদের কাজের লোক আসে বেশি, সেটা আমি কনসিডার করবো ইনশাআল্লাহ। এটাতে অসুবিধা হবে না। সবাইকে নিয়ে আমি আবার নতুন করে কমিটি করব, এবং সবাইকে নিয়ে আমি মনে করি এই মানবাধিকারের যদি আমি 100-র কাছে যদি আমার কর্মী হয়, নেক্সট ইয়ারে বা যে কোনো সমস্যায় আমার এই কর্মীগুলো নিয়ে আমি মানববন্ধন বা যে কোনো পর্যায়ে আমি আগাতে পারবো। এছাড়া আমি একটা চিন্তা ভাবনা করছি ইতিমধ্যে, যে প্রশাসনের কাছে আমরা আপনাদের সিনিয়র কিছু ব্যক্তিত্বকে বেছে নিয়ে আমরা আমাদের এই সার্চ মানবাধিকার এবং আমার অন্য কমিটি আছে সেটা নিয়ে একটু বলবো তাদের সাথে। দরকার হলে ফুলের শুভেচ্ছা দিলাম, আর এই মানবাধিকার কর্মী হিসাবে আমরা তাদের সাথে পরিচিত হলাম। ডিসিএসপির সাথে এগুলো আমরা করব, এবং পর্যায়ক্রমে আমাদের যে উপকূল জেলাগুলো হয়ে গেছে সেগুলো, এবং তাদেরকেও বলবো যে তাদের কমিটি নিয়ে তারা ইচ্ছা করলে যদি ইউএনও সাহেবকে দিতে পারেন, এবং যদি মনে করেন যে তারা আবার জেলা পর্যায়ে আসতে চান, সেখানে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা তাদেরকে সহযোগিতা। আর যদি কোনো সমস্যা পড়ে আমার কোনো কর্মী যে কোনো উপজেলায়, ইনশাল্লাহ আমরা এটা শক্ত হাতে এটা প্রতিহত করার চেষ্টা করব। এটা কাউকে আমরা সে যত বড় আশ্রয় হোক কোনো রকম আমরা তাদেরকে ছাড় দেব না ইনশাল্লাহ। এটুকু আমি সবাইকে বলছি যে আমাদের যারা কর্মী কোনো চিন্তা করার কিছু নাই, নিশ্চিন্তে আমার সেক্রেটারি ডাইনামিক সেন্টার যে আপনারা আবার এসছেন আমাদের এই সংগঠনের আজকের মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য আবারও আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।